عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم صدق الله العظيم وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال صاحب القرآن صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ঢাকা জেলার অন্তর্গত সাভারে আশুলিয়া ফকির বাড়ি বাইতুর রহমত জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন। আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ বিলাল হোসেন ফকির সাহেব, সভাপতি অত্র মসজিদ, সার্বিক পরিচালনায় বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন ঢাকা জেলার সম্মানিত সভাপতি জনাব মাওলানা জহিরুল ইসলাম জাহেদি সাহেব, অত্র মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব জনাব হাফিজ মাওলানা আবু হানিফ ইসহাকি সাহেব, আজকের এই সম্মেলনের সম্মানিত প্রধান আলোচক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন
বিশিষ্ট লেখক ও গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব, আমিনবাজার কেন্দ্রীয় জামে মসজিদ ঢাকার সম্মানিত খতিব জনাব আলহাজ হযরত মাওলানা ফখরুদ্দিন আহমদ সাহেব মাদ্দাদিল্লাহুল আলী, সম্মানিত উপস্থিতি হযরত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, খুতাবায়ে আযম, আসাতিজানে কেরাম আল মাদারিস, সম্মানিত মুরব্বিয়ানে আযম, প্রাণাধিক প্রিয় আমার যুবক ভাইয়েরা, স্নেহের শিশু কিশোর বৃন্দ, পর্দার অন্তরালে অবস্থান করছে সম্মানিত মা ও বোনেরা, আমরা আলোচনার শুরুতেই রব্বে করিমের দরবারে আলিশানে অগণিত অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান মাবুদ আমাদেরকে এমনই একটি বরকতপূর্ণ সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনে অংশগ্রহণ করার তৌফিক এনায়েত করলেন। সকলে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অন্ধকার পৃথিবীকে আলোকিত করলেন এই রবিউল আউয়াল মাসেই। এই পৃথিবীর বুকে তিনি তাশরীফ আনলেন। আলোচনা আমরা অনেক শুনি, একটি হচ্ছে সূরাতুন নবী, আরেকটি হচ্ছে সিরাতুন নবী, দুটি আরবি শব্দ। তো আমাদের দেশের আলোচনাগুলোতে সাধারণত সিরাতের চেয়ে সূরতের গুরুত্বটাই বেশি প্রাধান্য পায়। সূরত আর সিরাতের মধ্যে পার্থক্য, সূরাতুন নবী বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাহ্যিক দেখতে কেমন লাগতো এটি হচ্ছে সূরাতুন নবী। দেখবেন ঘন্টার পর ঘন্টা আমরা আলোচনা করতেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁট কেমন ছিল, নাক কেমন ছিল, দাঁতগুলো কেমন ছিল, চোখগুলো কেমন ছিল, ভ্রুগুলো কেমন ছিল, মুছ কেমন ছিল, দাড়ি কেমন ছিল, চুল মুবারক কেমন ছিল, হাতের আঙ্গুলগুলো কেমন ছিল, বিস্তারিত বর্ণনা ঘন্টার পর ঘন্টা চলছে। আছে না এরকম? আল্লাহ রাব্বুল আলামিন তো তার হাবিবকে সবচাইতে সুন্দর করে তৈরি করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আর আজকে আমরা যেটা আলোচনা করব সেটা সূরত নিয়ে নয়, সিরাত নিয়ে। কি ছিল তার জীবন প্রণালী, কিভাবে তিনি বাজার করেছেন, কিভাবে বিবাহ শাদী করেছেন, স্ত্রীদের সাথে কি আচরণ করেছেন, বদরের ময়দানে, ওহদের ময়দানে, খন্দকের ময়দানে কিভাবে নেতৃত্ব দিয়েছেন, 27টা যুদ্ধে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেনাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন, কিভাবে করেছেন, ব্যবসা বাণিজ্য কিভাবে করেছেন, এরপরে বিভিন্ন রাষ্ট্রের সাথে চুক্তি কিভাবে করেছেন, শান্তি চুক্তি কিভাবে করেছেন, অন্যায়কে মিটিয়ে দেওয়ার জন্য কিরকম যন্ত্রণা সহ্য করেছেন, কতবার তার উপরে মৃত্যু জারি হয়ে গেছিল, মৃত্যুর পরোয়ানা জারি হয়েছিল তার উপরে কতবার, সেখান থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিভাবে তাকে বের করে আনলেন, কি কারণেই তার মতো একজন সভ্য ভদ্র ভালো মানুষের উপরে মৃত্যুর পরোয়ানা জারি হয়, ইত্যাদি ইত্যাদি সার্বিক বিষয়ে আলোচনা করার নাম হচ্ছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলো জানার দরকার আছে কিনা? আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহু আকবার। আমার রব্বে করিম বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার বান্দারা, তোমাদের জন্য এই বিশ্বে একমাত্র মডেল, সর্বোত্তম মডেল, সর্বোত্তম আদর্শ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমার নবীকে মডেল মানবে তারা লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহর সন্তুষ্টি চায়, আল্লাহকে চায়, আল্লাহর সন্তুষ্টি চায়, আল্লাহর দিকে চাইতে চায়, ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালকে যারা প্রাধান্য দেয়, তারাই একমাত্র আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করবে। ওয়া যাকারাল্লাহ কাসীরা, বেশি বেশি করে যারা সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে চায়, ওই লোকগুলো আর দুনিয়ার কাউকে নেতা হিসাবে মানবে না, একমাত্র আমার নবী বিশ্ব নবীকে নেতা হিসাবে মানবে। আপনার নেতা কেমন নেতা? এই পৃথিবীতে অনেক নেতার জন্ম হয়েছে, আজ পর্যন্ত অনেক নেতা এসেছে, বড় বড় নেতা ছিল, লেনিন একজন নেতা ছিল, কার্ল মার্কস নেতা ছিল, মাও সেতুং নেতা ছিল। পৃথিবীতে যত নেতা আছে তার কোনো অনুসারী এই কথাটা কখনো বলতে পারবে না যে আমার নেতা জীবনে একটা মিথ্যা কথা বলে নাই। পারবে? কেউ বলতে পারবে? মিথ্যা কথা বলে নাই, আমার নেতা ধোঁকা দেয় নাই, আমার নেতা প্রতারণা করে নাই, এই ঘোষণা কেউ দিতে পারবে না। একমাত্র আমি পারবো ঘোষণা দিতে। আমার নেতা হচ্ছে বিশ্ব নেতা, যিনি জন্ম থেকে 63 বছর পর্যন্ত এই পৃথিবীর আলো বাতাস গ্রহণ করেছেন। এই 63 বছরের মধ্যে একটা মিথ্যা কথা মুখ দিয়ে বলে না। সে হচ্ছে আমাদের নেতা, আওয়ার লিডার, সাইয়্যিদিনা কুদওয়াতিনা। তিনি হচ্ছেন বিশ্ব নেতা। বিশ্ব নেতা হতে হলে অনেকগুলো কোয়ালিটির দরকার আছে। জন্মগ্রহণ করলেন মক্কায়। মক্কায় যখন জন্মগ্রহণ করলেন, মক্কার অবস্থা কেমন ছিল? সব মানুষ ভদ্র, সব মানুষ সভ্য, দিনদার, ইমানদার, পরহেজগার, এমন সমাজে তিনি জন্মগ্রহণ করলেন। সারা বিশ্বের সকলেই একমত, সকল ঐতিহাসিকগণ ওই যুগটাকে নামই দিয়েছে আইয়ামে জাহিলিয়া, অন্ধকার যুগ, মূর্খতার যুগ, বর্বরতার যুগ। সেই যুগের মধ্যে আমার নবী জন্মগ্রহণ করলেন। কথা কি মনোযোগ দিয়ে শুনতেছি আমরা? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আমার নবী আস্তে আস্তে বড় হচ্ছেন, যাদের সাথে সঙ্গ দিচ্ছেন সবাই তো সৎ। সৎ নাকি অসৎ? তাহলে চিরাচরিত কথা সারা বিশ্বের মানুষ জানে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। কিন্তু আমার নবী প্রমাণ করে দিয়ে গেলেন অসৎসঙ্গে সর্বনাশ হয় না। অসৎদের সাথে সাথে চলছি, কিন্তু জীবনেও কারো কোনো দিন কোনো রকমের পাপ পঙ্কিলতা আমাকে ছুতে পারে না। একে বলে লিডার, একে বলে বিশ্ব নেতা। সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন। জন্মের আগেই ওনার পিতা মারা গেছে, ঠিক কিনা? জন্মের আগেই পিতা মারা গেল, জন্মের পরে কি মারা গেল? মাতা মারা গেল। ছোট্টবেলায় যেই সমস্ত বাচ্চার বাপ মারা যায়, এই বাচ্চাগুলো ভালো হয় না মন্দ হয়? কি খারাপ হয় না? পরে দেখবে কে লেখাপড়া করাবে, কে কি করবে, কেউ নাই, অভিভাবক নাই। এই ছেলেটা নষ্ট হয়ে যায়। আমাদের এলাকায় আঞ্চলিক ভাষায় বলে বাপ মরা ধাউর, মা মরা কাউ। কথা ঠিক কিনা? জন্মের আগেই যিনি মাতৃগর্ভে থাকা অবস্থায় এতিম, জন্মের পরে মাত্র 6 বছর পর্যন্ত মায়ের সাথে ছিল। 6 বছর পরে মাও চলে গেলেন, বাপও নাই, মাও নাই। এই ছেলে তো ভালো হওয়ার কথা না, ঠিক কিনা? কিন্তু আমার নবী প্রমাণ করে দিলেন ভালো হতে হলে বাপ না থাকলেও চলে, মা না থাকলেও চলে। বাপ নাই, মা নাই, এরপরে শুধু ভালোই হলেন না, সকল ভালোদের উস্তাদ। কথা ঠিক কিনা? গোটা বিশ্বে যত মানুষ ভালো মানুষ আছে, সকল ভালোদের উস্তাদ হলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিরাচরিত সমস্ত ধারণাগুলোকে উলট পালট করে দিলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব মুসলমান বুক ফুলিয়ে চলবা।
বুক ফুলিয়ে বলবা আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী। আর কোন নেতার নেতৃত্বের আমাদের দরকার নাই, ঠিক কিনা? আমরা যেদিকে যাই পাপ পঙ্কিলতায় পরিপূর্ণ, মিথ্যা কথা বলে, সুদ খায়, ঘুষ খায়, চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, ধর্ষণ করে, এই ধরনের নেতা দুনিয়া ছেয়ে গেছে সারা বিশ্বব্যাপী। কিন্তু আমরা মুসলমানরা এমন একজনকে নেতা হিসেবে মেনে নিয়েছি, যেই নেতা জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, যেই নেতা জীবনে কাউকে একটা গালি দেয় নাই, যেই নেতা কারো মাথার মৃত্যু বাড়ি দেয় নাই, যেই নেতা জীবনে কারো জায়গা দখল করে নাই, ঠিক কিনা? এমন নেতা বিশ্বে আর আসবে না। এই জন্য আমরাও সকলে বলি তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। রাজি আছেন তো? অন্তর থেকে কি মেনে নিয়ে পেরেছেন? মহব্বত করতে হবে আমার নবীকে, ভালোবাসতে হবে আমার নবীকে। হাদিস শরীফে আসছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইয়া মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ সত্যিকারের মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি নবীকে সে এমন ভাবে ভালোবাসবে, আমার ভালোবাসার ক্ষেত্রে তার মার ভালোবাসা ম্লান হয়ে যাবে, তার বাবার ভালোবাসা ম্লান হয়ে যাবে। মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, পৃথিবীর সকল মানুষের চেয়ে আমি নবীকে যতক্ষণ ভালো না বাসতে পারবা ততক্ষণ পর্যন্ত কামিল মুমিন কেউ হতে পারবা না। আল্লাহ আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত রাসূলকে ভালোবাসার তৌফিক দিন, বলেন আমিন। রাসূলকে ভালোবাসার মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার মানে হচ্ছে মিলাদ পড়া, দুরূদ পড়া, আর খালি জিলাপি দিয়ে পেট ভরা। এর চেয়ে আর কত ভালোবাসবো নাকি? রাসূলকে আদর্শ হিসেবে মানতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ, সর্বোত্তম মডেল হচ্ছে আমার নবী। এর ভেতরেই তোমাদের জন্য মডেল আদর্শ রয়েছে, কোন সুবহানাল্লাহ। আর আমরা মডেল মানি কাদেরকে? আমাদের দেশে মডেল আছে না? ছেলে মডেল, মেয়ে মডেল আছে কিনা? ঘরের ভিতরে দেশি বিদেশি মদ, ডর্জন ডর্জন মদের বোতল, সেইটারে বানাইছি আমরা মডেল। হাফ প্যান্ট পরে ঘুরে মহিলা হয়ে ওইটারে বানাইছি মডেল। পর্দা নেই, পুশিদা নেই, খদ্দেরের আশায় রাত দিন যে ঘুরে তারা বানাইছি মডেল। 2 নম্বরই করে দেহ বিক্রি করে কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়েছে, তারা বানাইছি মডেল। আর এই মডেলকে যখন নাকি অন্যায়ের কারণে ভিতরে নিয়ে যাওয়া হয়, তার হাতে হাত করা পরানোর মতো সাহস কারো থাকে না। কথা ঠিক কিনা? এটা অত্যন্ত দুঃখজনক হলেও সত্য। আর বিশ্ব বরেণ্য আলেম যারা আমাদের মডেল, যারা আমাদের নবীর আদর্শ বাস্তবায়ন করতে চায়, এদেরকে ছোট্ট একটা অজুহাতে এদের হাতে অপমানজনক হাত করা পরানো হয়। বলেন ঠিক কিনা? ও মুসলমান, তোমাদের মডেল চিনতে হবে। ওয়েস্টার্ন, ওই পশ্চিমারা তোমাদের মডেল হতে পারে, কোন ভিনদেশী তোমাদের মডেল হতে পারে না। গোটা বিশ্বের মুসলমানদের জন্য একমাত্র মডেল হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আদর্শ মানতে হবে, তার অনুসরণ করতে হবে। আমরা তরুণেরা, যুবকেরা আজকাল মডেল মানা শুরু করছি ওই বিদেশিদের, যাদের ভেতরে দিন নাই, যাদের ভেতরে ধর্ম নাই, এমন মানুষদেরকে আমরা মডেল বানাইতেছি। হুন্ডা চালাইতে গিয়ে অ্যাক্সিডেন্ট কইরা হাঁটু ছিঁড়ে গেছে, ছিঁড়ে না? হুন্ডা সিট হয়ে পড়লে আগেই তো গিয়ে ছিঁড়ে গেছে। নতুন প্যান্ট কিনছে, সেই প্যান্টটা ফাইড়ে গেছে। এই মডেল পাইছে, মডেল পাইছে। কি সুন্দর ফাড়া রে! বাড়ি থেকে নিজের ভালো প্যান্টটা নিয়ে আসছে, দর্জিরে কয় ফাইড়া দাও। আশ্চর্য কথা, ভালো প্যান্ট ফাড়বো, টাকা দিব, ফাড়বা, তোমার তো অসুবিধা।
দর্জি বাসারাও কয় কোন পাগলের কারখানায় আসলাম। আমার মসজিদে কাজ করতেছে এক মিস্ত্রি, কারেন্টের কাজ করতেছে, বসছে হাঁটু বাইর হয়ে গেছে পুরাটা। তা আমি তাকে বললাম, এই তোমার প্যান্ট ছিঁড়ে গেছে, তাড়াতাড়ি প্যান্ট পাল্টাও। পাশে আর এক মিস্ত্রি হাসতেছে, আর তোকে হুজুর এটা সিরিয়ে নাই, এইটাই মডেল। এটা কি? আচ্ছা, দোকানে যাবেন, দুই শ্রেণীর পোশাক আছে, একটা হলো ভাড়া ছেঁড়া, তালি দেওয়া, জোড়া দেওয়া, আর একটা হলো সুন্দর। কোনটার দাম বেশি? কি এ কি পাগলের যুগে আইছি রে ভাই? সিরাটার দাম বেশি। সবাই বলতেছে সিরাটার দাম বেশি, ভালোটার চেয়ে সিরাটার দাম বেশি। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ফাইনা তাযহাবুন, ও বান্দারা, তোমাদের ডেস্টিনেশন কোথায়, তোমাদের গন্তব্য কোথায়, আর তোমরা চলছো কোন দিকে? ফাইনা তাযহাবুন, ইরজি ইলা রাব্বি, রিটার্ন টু ইউর লর্ড, রবের দিকে প্রত্যাবর্তন করো যদি বাঁচতে চাও। ঠিক কিনা? আমরা কিভাবে পোশাক পরবো? আমাদের মডেল কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কিভাবে ব্যবসা করব? আমাদের মডেল হচ্ছে বিশ্বনবী। আমরা কিভাবে পানি খাবো? আমাদের মডেল হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু। দাঁড়িয়ে দাঁড়িয়ে বাম হাত দিয়ে ঢক ঢক করে পানি গিলা, এইটা আমার নবীর মডেল হতে পারে? এটা আমার নবীর আদর্শ হতে পারে না। ডান হাত সুস্থ থাকতেও বাম হাত দিয়ে চা খাওয়া, এটা একটা মডেল হয়ে গেছে। ঠিক কিনা? এই মডেল পশ্চিমাদের মডেল, এটা কোনদিন আমার নবীর মডেল হতে পারে? হোটেলে দেখবেন, আজকাল হোটেলে গেলে আপনি বসছেন খাইতে, 4টা-5টা চামিচ, খাওয়ার আগে চামিচ নিয়ে এসে, বিশেষ করে চাইনিজ হোটেল, একটা এরকম আঙ্গুলালা কাটা চামচ, আর একটা এমনি চামচ, আর একটা যাইতে ধরার চামচ, নানান রকমের চামিচ দিয়ে খাইতেছে। তো এই জায়গায় আবার অনেকে হাত দিয়ে খায় না? আমাদের মতো মোল্লা যারা, চামিচটা বেশি লাগবো না, হাত দিয়ে খায়। তো এইটা দেখে আবার পিছন থেকে মিটমিট করে হাসে যুবকেরা, কয় দেখ দেখ হুজুর করে কি, এতটি চামিচ থাকতেও কি দিয়ে খায়? হাত দিয়ে খায়। এটা ব্যাকডেটেড। এটা কি ব্যাকডেটেড? পর্যন্ত মানে পুরান যুগের লোক, এরা আধুনিকতা বোঝে না। কিন্তু আধুনিকতা হুজুর ঠিকই বুঝছে, তোরা বুঝোস নাই। কথা ঠিক কিনা? আরে বেটা, ঠান্ডা মাথায় চিন্তা করো, তুমি যে কাঁটা চামচ দিয়ে খাইতেছ, তুমি সিরা চামচ দিয়ে খাইতেছ, এমনি চামচ দিয়ে খাইতেছ, যেটা দিয়ে খাও ওইটা তোমার আগে আরো কয় হাজার মানুষে চাটছে। কি তুমি খাওয়ার আগে ওই চামচ দিয়ে আরো কয় হাজার লোকে খাইছে। মানুষের চাটা আইটা জুটা ওইটা দিয়ে তুমি চাটো, আর হুজুর যে এই চামচ দিয়ে খাইতেছে, এই চামচ কয়জনে চাটছে? কয়জনে? একমাত্র আমার চামচ, এটা দিয়ে আমি খাই, কেউ কোনোদিন জিহ্বা লাগাইতে পারে নাই। বলেন ঠিক কিনা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার। হবেটাকে, আপনার তো নবী হওয়ারই কথা। আপনার ভেতরে যে গুণ আছে, আপনার চারিত্রিক মাধুর্য, আপনার কথাবার্তা, আমি আপনার সাথে যোগ হয়ে গেল, আপনার খেদমত করতেছি। একটা দিন আপনি আমাকে ধমক দেন নাই, গালি দেন নাই, কোন কাজের জন্য আমাকে ভর্ৎসনা করেন নাই। আল্লাহু আকবার। আপনার কদম ছেড়ে কেউ আমাকে নিতে পারবে না। বাবাকে বললো আপনি চলে যান, মনে পড়লে আমার কথা আসবেন, অথবা আমি আপনাদের দেখতে যেতে পারি, কিন্তু চিরদিনের জন্য এই লোককে ছেড়ে আমি যেতে রাজি হতে পারি। সবচেয়ে প্রিয় বন্ধু, বয়স্ক মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনাদের সকলের বন্ধু আছে কিনা? একসাথে ঘুরেন, একসাথে চলেন, বাড়ির থেকে 10টা টাকা পাইলে
যে দুইটা সিঙ্গারা কিনা দুইজনে ভাগ করে খান, এরকম বন্ধু আছে কিনা? একজন আর একজনের খুব ভালো করে চিনেন বুঝেন, এমন বন্ধু আপনারা খুব বিশ্বাস করে, আপনার বিপদে টাকা দেয়, আপনিও তারে টাকা দেন, লেনদেন খুব ভালো, মনের ভিতরে কারোর সাথে প্রেম করলে আগে ওরাই শেখন, এরকম আছে না? কেউ না জানলেই তুই জানবি, আর ও কয় কেউ যদি না জানে তুই তো অবশ্যই জানবি। আমরা হলো বুজুম ফ্রেন্ড। কি ফ্রেন্ড? বুজুম ফ্রেন্ড মানে জন্মের দোস্ত বাংলায় কর। এমন দোস্ত, ওই দোস্ত ওই বন্ধু ভালো, একসাথে চলাফেরা করেন যুগ যুগ ধরে, কিন্তু এই বন্ধুরে যদি কোন বন্ধু খবর শুনছ কি আমি তো নবী হয়েছি, বন্ধু কি করব? আগে জুতা ল আগে, তারপরে তার নবীগিরি আগে শিক্ষা দিই। তোরা আমি চিনি না, একসাথে চলি না? আমার ভাইয়েরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবুয়তের কথা শুনলেন, উনি চিৎকার করে বললেন, এই কথাটা শোনার জন্য অনেক আগে অপেক্ষা করতেছিলাম। আপনি নবী হবেন না তো হবে কে? লা শাক্কা বিহি ওয়ালা রাইবা আনতা রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। এমনই ভাবে এক একজন মানুষ, পরিচিত মানুষ, তাদের সামনে যখনই নবুয়তের দাবি করেন, তারা নিঃসন্দেহে চক্ষু বুজে তার উপরে ঈমান আনয়ন করে। কোন সুবহানাল্লাহ। এই ব্যক্তি হচ্ছে আমাদের লিডার, এই ব্যক্তি হচ্ছে আমাদের নবী, এই ব্যক্তি হচ্ছে বিশ্ব নবী। জোরে কোন সুবহানাল্লাহ। এমন একজন দিনদার, ইমানদার, পরহেজগার মানুষ, মক্কায় এক বাক্যেই সকলে বলে আল আমিন। কি বলে? আমিন। কেমন বিশ্বস্ত জানেননি? সবচেয়ে বড় শত্রু ছিল কে? আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, এই ধরনের বড় বড় কাফের, যেগুলো 24 ঘন্টা চিন্তা করত কি করে হত্যা করা যায়, কি করে হত্যা করা যায়, কি করে হত্যা করা যায়, এই চিন্তাই খালি মাথায় ঘুরপাক করত। কিন্তু আরেকটা কাজ কি করতো জানেন? সেটি হচ্ছে ওই যে টাকা পয়সা বিভিন্ন জায়গা থেকে জোগাড় করে না, ধান্দাবাজি করে, আছে না? বর্তমানের নেতারা না করলেও তখনকার নেতারা খালি ধান্দায় খুঁজত, কিভাবে কারে কোন বিপদে ফালাইয়া, ধান্দাবাজি কইরে কোন পেশে ফালাইয়া টাকা পয়সা নেওয়া যায়। এই যে টাকা পয়সাগুলো জোগাড় করতো, এই টাকা পয়সাগুলো আবু জেহেলের আবু লাহাবের কাছে জমা রাখতো, কারণ চিনে তো যে আমি আর কয় নম্বরের চোর, ও আমার তো বড় চোর। চোরে চোরে মাসতুতো ভাই না, চোরে চোরে আলী, এক চোরে বিয়ে করে আর এক চোরের, চোর তো জানে। তারা সারাদিন সারা রাত চক্রান্ত করতো কি করে লোকটাকে হত্যা করা যায়, কি করে দ্বীনের দাওয়াত চিরদিনের জন্য স্তব্ধ করে দেওয়া যায়, কি করে এই নবী এবং নবীর অনুসারীদেরকে শেষ করে দেওয়া যায়। কিন্তু তাদের গচ্ছিত মালগুলো আস্তে করে পুটলাই নিয়ে রাত করে এসে দরজায় থেকে দিত, মোহাম্মদ, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, ভাতিজা ঘুমায় গেছো নাকি, জাগনা আছো? দরজা খুলে দিত, চাচা গো জাগনা আছি। কি বাবা? কই যে একটা ব্যাগ আছে, ব্যাগ ভর্তি দিনার আছে, দিরহাম আছে, রাইখা দিও। সুবহানাল্লাহ। কয়ের মধ্যে কতটি আছে? কয় গুনার দরকার নাই, আমরা জানি এই ঘরে যেটা যাবে, যেভাবে যাবে ওইভাবেই ফেরত আসবে, একটা কমবেও না, একটা বাড়বেও না, আমার এই গিট্টুটাও কেউ জীবনে খুলবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে ইসলামী আন্দোলনের কর্মী যারা, তাদেরকে দৃঢ় প্রত্যয় হতে হবে, আমাদেরকে
আমাদেরকে ধরতে পারো, আমাদেরকে মারতে পারো, আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাস্টে ঝুলাতে পারো, কিন্তু আমরা মিথ্যা কথা বলি এই কথা কেউ কোনোদিন বলতে পারবে না। মন্ত্রী হলেও 1 পয়সা দুর্নীতি করেছি এই প্রমাণ বিশ্বের কেউ দিতে পারবে না, পারবে না, পারবে না। لقد كان لكم في رسول الله أسوة حسنة। আদি রবিউল আউয়াল মাসে শুধু মিলাদ পড়লাম আর জিলাপি খেলাম, এটার নাম রবিউল আউয়াল উদযাপন না, এটার নাম রাসূলের মহব্বত না। রাসূলের মহব্বত হতে হবে। রাসূল যেমন জীবনে মিথ্যা কথা বলে নাই, আমরাও জীবনে মিথ্যা কথা বলবো না, বলেন ঠিক কিনা? রাসূল কখনো অন্যের সীমানায় জোর করে খুঁটা গাড়ে নাই, আমরাও জীবনে অন্যের সীমানায় খুঁটা গাড়বো। জোরে বলেন, খুঁটা গাড়বো। আমরা যারা ব্যবসায়ী আছি, আমাদের নবী যেরকম জীবনে ব্যবসার মধ্যে ভেজাল দেন নাই, আমরাও কোনো মালের মধ্যে ভেজাল দেব। আমাদের নবীর দিন 24 ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, জান দিয়েছে, মাল দিয়েছে, ঘর বাড়ি পর্যন্ত ছেড়েছে। প্রয়োজন যদি হয় এই বাংলার জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য প্রয়োজনে জান দিব, প্রয়োজনে মাল দিব, প্রয়োজনে হিজরত করব, বাড়িঘর ছাড়তে রাজি থাকতে হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। রাসূলকে সর্বক্ষেত্রে উত্তম আদর্শ হিসেবে মেনে চলতে পারি, সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। যদি এটাই করতে পারি তাহলে একটি সুখী, একটি সমৃদ্ধশালী বিশ্ব আমরা দেখতে পারবো। এমন এক দেশ আমরা পাবো যেই দেশে দরজা খুলে মানুষ ঘুমাতে পারবে, চোরের ডর থাকবে না। আর এখন তো দরজা বন্ধ করেও ঘুমানো যায় না, দরজা জানলা কাইটা ঢুকে, কথা ঠিক কিনা? আরে আমার নবী মক্কা ঘরের সাথে হেলান দিয়ে বসে আছেন, মক্কা ঘরের সাথে হেলান দিয়ে বসে আছেন। এক সাহাবী দৌড়ে এসেছে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান আলোচকের আগমন, আমার দাদা, আমরা দাদা নাতি, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের দাদা। তাহলে সারার আগে ছোট্ট একটু কথা পেয়ে সারি। দাদা 1 মিনিট। কেন 1 মিনিট? না, দাদা তো নাতিকে সময় দিবারই চায়, বড় হয়ে গেছে আর কইবার চায় না, খালি তোমরা কও। এক দেশে বয়স, খুব ভালো করে শুনেন, 2-1 মিনিটের মধ্যে কথাটা বলতেছে। এক দেশে এক লোক এত বয়স হইছে, বয়স এত হইছে, উনার সে বুড়া আর কেউ নাই। উনি মনে মনে চিন্তা করলো, আমি যে এত বড় বুড়া হইলাম, খালি আমার গ্রামের লোকই দেখলো, আশেপাশে 2-4 গ্রামে দেখাইতে পারতাম যদি। ছেলে পেলেদেরকে বলতেছে, টাকা করি কিছু দে, আমি একটু বুড়াগিরি দেখাই আসি। ছেলে পেলেও খুশি, এরকম বুড়া মানুষ বাড়ির থেকে গেলে খুশি হয় না? ফজরের সময় নামাজ পড়ো, এইটা করিস না, সেইটা করিস না, খালি কান ঝালা করে ফেলায়, টাকা বেশি করে দিছে, যাও বাবা তুমি 1 বছর 6 মাস ঘুরে আসো, যেদিকে চোখ যায়। যাইতে 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 2-3 দেশ ছাড়ে এমন জায়গায় গেছে, সেইখানে যায় দেখে উনি আর কি বুড়া, এখন আর সালাম কালাম নাই, উল্টা ওনারই সালাম দিউন লাগে। ব্যাপার কি, কোন দেশে আসলাম বুড়াগিরি দেখাই। এরপরে দেখে এক লোক রাস্তায় গড়াগড়ি করে খালি কামতাছে, তার বাপের বয়স। এই বুড়া মানুষ গড়াগড়ি করে কামতাছে, বাচ্চারা যেরকম কান্দে, যায় বলতেছে, চাচা কান্দেন কে? এখন এই কথা করার পর ওর কান্নার স্পিড আরো বাইরে গেছে।
কানতে কানতে কান্দুম না কি করুম, আব্বা আমারে মারছে। কি কয়? মানে উনি হলে সবার চেয়ে বুড়া, সেই বুড়ায় বুড়াগিরি দেখাইতে পেরেছে। এখন ওনার বাবার বয়সের এক বুড়া কানতাছে, জিজ্ঞেস করতে কান্দো, কয় বাবা মারছে। চিন্তা করে কোন দেশে বুড়াগিরি দেখাইতে আসলাম। এই লোকের বাবারে তো দেখে যাইতে হয়। কয় তোমার বাবা কই? কয় ওই যে বাড়িতে আছে, সাবধানে যাইও, এখনো রাগ কমে নাই। তো আস্তে 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 গেছে, যায় দেখে কোনো মানুষ তো না, 3 মাথা দেখা যায়, 2 হাঁটু আর মাথা তেলতেলা, চুলদারি কিছু নাই, মুজগুলে ঝুলে পড়ছে। যায় সালাম দিছে, আসসালামু আলাইকুম দাদা, কেমন আছে? কয় কে? কয় আমি আসছি দূর থেকে। কি জন্য আসছো? একটা প্রশ্ন। কি প্রশ্ন? এই বয়সের মানুষ, তারে কি কেউ এরকম মারে? রাস্তার মধ্যে দেখেন তো কিরকম কান্নাকাটি করতেছে, গড়াগড়ি করতেছে, কান্নাকাটি করে। কয় তোমার কাছে জবাব দিব নাকি? আমার জ্ঞান প্রমাণ করেছে মানুষ যখন খানা খায়, এই আঙ্গুলের এই নখের নিচ দিয়ে এক ধরনের লালা বের হয়, যেই লালাটা হচ্ছে হজমি, যেই লালাটা ডাইজেস্টে সহযোগিতা করে। সুবহানাল্লাহ। এটা প্রমাণ করতে যদি চান, আজকে আপনি বাড়িতে গিয়ে এক পাতিলের মধ্যে ডাউল নিবেন কিছু, আর এক পাতিলের মধ্যে নিবেন কিছু। এবার একটারে আঙ্গুল দিয়ে ঘুটবেন, আর একটারে চামচ দিয়ে ঘুটবেন। 1 ঘন্টা পরে কোনটা নষ্ট হবে? হাতেরটা নষ্ট হবে, কারণ এখান দিয়ে হজমি বের হয়। চামচ দিয়ে যতই খাও, গ্যাস্ট্রিক তত আরো বাড়বে। আমার নবীকে আদর্শ নেতা হিসেবে মেনে নাও। নবীর কথা মতো খাওয়ার মাঝখানে মাঝখানে তুমি আঙ্গুলগুলো চাটো, মনে হবে বুড়োখানি খাইতেছ। আঙ্গুল চাটলে নতুন করে রুচি বাড়ে। বলেন ঠিক কিনা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দিন। বলেন আমিন। ওই বিশ্ব নবীর আদর্শই একমাত্র বিশ্বে শান্তি দিতে, অন্য কোনো আদর্শ শান্তি দিতে পারে না, পারে না। আমার নবীর আদর্শ ছাড়া যত আদর্শ এই পৃথিবীতে আজ পর্যন্ত তৈরি হয়েছে, এই পৃথিবীকে শান্তি সমৃদ্ধ দেওয়ার জন্য যতই চেষ্টা করেছে, সকলে 100% ব্যর্থ হয়েছে। ঠিক কিনা? ওই সমস্ত মানুষ প্রসিদ্ধ মতবাদগুলো এই সমাজে প্রতিষ্ঠা করার জন্য লাখো লাখো নয়, কোটি কোটি বনি আদমকে এই পৃথিবী থেকে হত্যা করা হয়েছে, তাদেরকে শহীদ করা হয়েছে, তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে, গোটা জাতিকে বোম মানে উড়ে দিছে তাদের আদর্শ প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু আজ হোক কাল হোক প্রমাণ হয়ে গেছে, ওই সমস্ত আদর্শ বিশ্ববাসীকে শান্তি দিতে পারে। শান্তি দিতে পারে একমাত্র যে আদর্শ, সেটা হচ্ছে বিশ্ব নবী, আমাদের নবী, আমার লিডার, আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। ওনার আদর্শের বাইরে কোন আদর্শই মানুষকে শান্তি দিতে পারে। অতএব শান্তি যদি পেতে চাই, নেতা মানতে হবে যাকে, জোরে বলেন তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বলি, তোমার নেতা আমার নেতা। জোরে বলেন, তোমার নেতা আমার নেতা। এটা কি অন্তর থেকে বললেন না মুখে মুখে বললেন? ঘরে বসে বসে মিথ্যা কথা বললেন না। আজ কইলেন তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। মসজিদের বাইরে যায় এক দামদাবাজ, ধোঁকাবাজ, তারে কইলেন লিডার কেমন আছো? লিডার কেমন আছেন? কই যা আমার লিডার, ওনলি ওয়ান লিডার, একজনই মাত্র মুসলমানদের নেতা, বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সর্বোত্তম আদর্শ তোমাদের, সর্বোত্তম আদর্শ তোমাদের জন্য কার ভেতরে আছে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভেতরে আছে। তাকে যদি আমরা নেতা মানি, আমরা বুক ফুলিয়ে বলতে পারবো এমন একজনের নেতৃত্ব আমরা মেনে নিয়েছি যিনি জীবনেও মিথ্যা কথা বলেন নাই, এমন একজনকে আমরা নেতা হিসেবে মেনে নিয়েছি, কাউকে ঠকান নাই, কোনোদিন ওজনে কম দেন নাই, কোনোদিন কারোর সম্পদ দখল করেন নাই, অন্যায়ভাবে কাউকে চপেটাঘাত করেন নাই। তিনি এমন নবী ছিলেন যেদিন উনি নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পর সর্বপ্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। আসার পরে বলতেছেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে আবৃত করে দাও, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, বিরাট ভয় পেয়েছি, এই ঘটনা আমার সাথে ঘটে গেছে। একটু চিন্তা করেন, এই ঘটনা যখন স্ত্রীর কাছে এসে বলল, স্ত্রীর শোনার সাথে সাথে সান্ত্বনা দিচ্ছে, আপনি ভয় পাবেন না, আপনি এক বিন্দু বিচলিত হবেন না, আপনার কোনো ক্ষতি হতেই পারে না, কোনো খারাপ আসর জিন ভূত আপনার উপরে আসর করতে পারে না। আপনি এমন একজন মানুষ যিনি বিধবাদের হক আদায় করেন, আপনি এতিমের মাথায় হাত বুলিয়ে দেন, আপনি এই মক্কায় শান্তির জন্য দাঁড়ে দাঁড়ে ছুটে বেড়ান, আপনি এমন একজন মানুষ যেই ব্যক্তি বোঝা উঠাতে পারে না তার বোঝাটা আপনি বহন করে দেন। সুবহানাল্লাহ। অতএব আপনার কোনো ক্ষতি হতে পারে না, পারে না। কেমন কনফিডেন্স, কেমন আত্মবিশ্বাস নিয়ে কথা বলছে তার স্ত্রী। সুবহানাল্লাহ। এই হচ্ছে স্বামী হিসেবে সর্বোত্তম মডেল, ঠিক কিনা? ওই নবীকে যারা মডেল হিসেবে যদি আমরা মানতে পারতাম, তাহলে আমাদেরকেও সত্যবাদী হিসেবে লোকজন গ্রহণ করতে, বলেন ঠিক কিনা? এখন আমি মাঝে মাঝে বলি, এখন আমরা যারা এখানে আসছি, এইখানে ওয়াজ শেষে বাড়ি যায় যদি বউরে কন আমি খেলাপতি পাইছি, পীর হইছি, আমার কাছে মুরিদ হও, আপনাকে বউ মুরিদ হবে তো? কি বউ মুরিদ হবে না? যে আরে আমার স্বামী পীর হইছে, তাহলে একটু বায়াত করেন, হাত ধরে কি পড়ন লাগবে পড়ান, কইবে বউ? কইব কি কইব বউ? অন্য জায়গায় যে পীরগিরি দেখাও, তোমারে আমি চিনি, তুমি কয় নম্বরের পীর? কথা ঠিক কিনা? সাধারণত পীর যদি নবী দাবি করে, আপনি যদি এখন আজকে থেকে আমি নবী হইছি, আমার উপরে ঈমান আনো, বউ কি করবো? জারু নিয়ে উঠবো, কেবল শয়তানে আসর করছে, এটা জারো পিঠা কওয়া, হুজুরের কাছে টাইনি নিয়ে আসবো, জার ফুক দেন তো, দেখেন তো শয়তানে ধরছে এটারে। অমিয়া, স্বামী হিসেবে সম্মান করা যায়, স্বামী হিসেবে শ্রদ্ধা করা যায়, স্বামী হিসেবে তার আনুগত্য করা যায়, অনেক ভালো স্বামী। কিন্তু একজন স্বামীকে নবী হিসেবে মাইনা নিয়ে তার উপরে ঈমান আনা অত সহজ না। আমার নবী যখন নবুয়তের ঘোষণা দিলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লা শাক্কা ফিহি ওয়ালা রাইবা, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আনতা রাসূলুল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একটু কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনি ভালো না মন্দ দুনিয়ার মানুষের চোখে আপনি ধোঁকা দিয়ে বোকা বানিয়ে চলতে পারেন, কিন্তু আপনার ঘরের স্ত্রী তাকে আপনি কোনোদিন ধোঁকা দিতে পারবেন না। এই জন্য আল্লাহ বলে উসওয়াতুন হাসানা, এটাই হচ্ছে একমাত্র মডেল। ও মুসলমান, সব দিক দিয়ে তিনি হচ্ছেন মডেল, ঠিক কিনা? এরপরে আপনি ভালো না মন্দ এটা বলতে পারবে কে? আপনার পিএস, আপনার সেক্রেটারি, আপনার গাড়ির ড্রাইভার, আপনার বাড়ির জারুদার, এই লোকগুলোর চোখ আপনি সবসময় ফাঁকি দিতে পারবেন না। হযরত
জায়েদ নাম শুনছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতেন। গোলাম হিসেবে তাকে বিক্রি করে দেওয়া হয়েছিল। আগের যুগে এরকম হতো, যখন গোলাম বিক্রি হতো, কারো সন্তান যদি চুরি করে নিতে পারতো, ওদের গোলাম বানিয়ে বিক্রি করে, যেমন ইউসুফ আলাইহিস সালাম গোলাম বানিয়ে বিক্রি করেছিল না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই ছেলেটা, তার বাপ, তার চাচা, তার আত্মীয়-স্বজন জানতে পারল তোমাদের সন্তান যে হারিয়ে গেছে, সে তো বিক্রি হতে হতে, হাত বদল হতে হতে এখন এমন একজন মানুষের কাছে আছে, যেই মানুষটা মক্কার মধ্যে সবচেয়ে নম্র ভদ্র। ওই মানুষটার কাছে যদি যাও, যদি দাবি করো আমার সন্তান, তাহলে অবশ্যই টাকা পয়সা না নিয়েই তোমাদের সন্তানকে মুক্ত করে দেবে। বুক ভরা আশা নিয়ে দৌড়ে চলে আসছে মক্কায়, খুঁজে বের করছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তখনও তিনি রাসূল হন নাই, নবুয়ত প্রাপ্ত হন নাই। এসে বলতেছে, আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনার নাম আমরা বহুবার শুনেছি, আপনি একজন আদর্শ মানুষ, আপনি একজন দয়ালু মানুষ। আমরা একটা বিষয় নিয়ে আপনার সামনে এসেছি। আমাদের একটা সন্তান ছোটবেলায় চুরি হয়ে গেছে, ওই সন্তানটাকে গোলাম করে বিক্রি করে দেওয়া হয়েছে। হাত বদল হতে হতে সেই সন্তানটা এখন আপনার আন্ডারে আছে। আমরা জানি আপনার দয়ার সাগর, আপনার দিল সম্পূর্ণ মায়া মমতায় পরিপূর্ণ আপনার দিল। আমাদের এই ছেলেটাকে যদি আপনি দিয়ে দেন, আমরা খুশি হয়ে সন্তানটাকে নিয়ে যাব। বিনিময়ে যদি কিছু চান, তাও দিতে আমরা রাজি আছি। আমাদের আদর্শ, আমাদের নেতা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যায়েদকে ডাকা হোক, যায়েদকে ডাকা হোক। এরপরে বলতেছে, যায়েদ এখানে আসলে যদি আপনাদেরকে চেনে, আপনার তার বাপ, চাচা, আর সে যদি যেতে চায়, এক পয়সাও লাগবো না, সম্পূর্ণ বিনা পয়সায় আজাদ করে দিয়ে দিব। আর যদি সে থাকতে চায় আমার কাছে, তাহলে আমি এমন কঠোর হৃদয়ের অধিকারী লোক নই যে কেউ আমার কাছে থাকতে চাইলেও তাকে আমরা দূর করে দেব। যায়েদকে ডাকা হলো। ডাকার পরে বলতেছে, যায়েদ তাকে দেখো, এদেরকে চেনো? যায়েদ বলল, হ্যাঁ এদেরকে আমি চিনেছি, এদেরকে আমি চিনেছি, এ হলো আমার বাবা, এ হলো আমার চাচা। বলে, এই লোকগুলো যেহেতু তুমি পরিচিত হয়েছো, এরা অনেকদিন তোমার ব্যথিত, তোমাকে পায় না, তোমার বিরহে পাগল, এখন তোমাকে নিতে এসেছে। তুমি যদি ইচ্ছা করো এদের সাথে চলে যেতে পারো।